আসসালামু আলাইকুম। আজকে খুবই মজার একটি চিকেন চাপের রেসিপি নিয়ে আসলাম, যেটা পোলাও বা নান রুটি দিয়ে খেতে খুবই মজার হয়। আশা করছি চিকেন চাপের এই রেসিপিটি আপনাদের খুব ভালো লাগবে। প্রথমেই আমি কিছু মশলা ব্লেন্ডার করে নিব, সেজন্য মশলাগুলো রেডি করে নিলাম। এইখানে আছে অল্প পরিমাণে চীনাবাদাম, যেটার উপরের লাল আবরণটা আমি ভিজিয়ে রেখে ছিলে নিয়েছি। আছে পরিমাণ মতো আদা, রসুন, ৫টি এলাচ, ৮-১০টি লবঙ্গ, অল্প শাহি জিরা আর ৮-১০টি গোলমরিচ, একটি পেঁয়াজ কুচি। এখন সবকিছু একসাথে নিয়ে ব্লেন্ড করে নিব। এখন মশলাটাকে একটা সাইডে রেখে দিয়ে আমি এখানে ১ কেজি মুরগির মাংস নিয়ে নিয়েছি। এখন মাংসগুলোকে আমি পাটায় একটু থেতলে নিব হালকা করে, যাতে মশলাগুলো ভালোভাবে মাংসের ভিতরে ঢুকে যায়। আর দোকানের চিকেন চাপগুলো কিন্তু চ্যাপ্টা আর পাতলা থাকে, কারণ সেগুলোকে এভাবে থেতলে নেওয়া হয়। এভাবে থেতলে নেওয়া হলে মশলাগুলো খুব ভালোভাবে ঢুকে আর খেতেও ভালো হয়। আর এইভাবে চিকেন চাপ বানালে আপনারা এটার ফ্যান হয়ে যাবেন, এটা এতটাই সুস্বাদু হয়। আর একবার হলেও বাসায় বানিয়ে ট্রাই করবেন। এই তো একে একে সবগুলোই আমি হালকা করে থেতলে নিয়েছি। এখন মশলাটা তৈরি করে নিব। প্রথমেই আমি ব্লেন্ডারে যে মশলাগুলো পেস্ট করে নিয়েছিলাম সেগুলো একটা বোলের মধ্যে ঢেলে নিচ্ছি। তারপর দিয়ে দিচ্ছি ১ চা চামচ লবণ। তারপর গুঁড়ো মশলাগুলো হাফ টেবিল চামচ করে দিয়ে দিচ্ছি। এখানে হলুদের গুঁড়া দিলাম, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, জিরা গুঁড়া। এখন দিচ্ছি বারবিকিউ মশলাটা। এই বারবিকিউ মশলাটা দেওয়ার কারণে এর স্বাদটা অনেক গুণ বেড়ে যাবে এবং অন্যরকম একটা ঘ্রাণ আসবে। এটা অবশ্যই দিতে হবে। এখন দিচ্ছি ১ টেবিল চামচ টমেটো সস আর সামান্য একটু সয়া সসও দিয়ে দিলাম। তারপর দিলাম দই। এখানে ৪ চা চামচ মিষ্টি দই দিয়ে দিয়েছি। আপনারা চাইলে টক দইও দিতে পারেন, তবে টক দইটা দিলে একটু চিনি দিতে হবে স্বাদটা ব্যালেন্স করার জন্য। এখন সবগুলো মশলা একসাথে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। মশলাগুলো মাখানো হয়ে গেছে। এখন সবগুলো মাংস একে একে দিয়ে মশলার সাথে ভালোভাবে মেখে নিব। হাত দিয়ে একটু সময় নিয়ে কচলিয়ে কচলিয়ে মাখতে হবে, যাতে মশলাগুলো মাংসের ভিতরে ভালোভাবে ঢুকতে পারে। এইখানে এই মশলার সাথে মাংস মাখানোটা যত ভালো হবে, চিকেন চাপের স্বাদটাও ততই ভালো হবে। এখন এইভাবে ঢাকনা দিয়ে নরমাল ফ্রিজে রেখে দিব ১ ঘন্টার জন্য। যত বেশি সময় ধরে মেরিনেট করে ফ্রিজে রাখা হবে, ততই মাংসটা সফট হবে এবং মজাদার হবে। এখন ১ ঘন্টা পর ফ্রিজ থেকে মাংসগুলো বের করে নিয়েছি। আর মাংসগুলোকে ভালোভাবে মশলা থেকে জড়িয়ে নিয়েছি, কারণ মশলাগুলো পুড়ে যাবে মাংসগুলো ভাজতে গেলে। এই তো মুরগির মাংসগুলোকে ভালোভাবে মশলা থেকে ছাড়িয়ে নিয়েছি। এখন ভেজে নিব। প্রথমে কড়াইটাকে ভালোভাবে হিট করে নিয়েছি। তারপর তেল দিয়ে দিলাম। অনেকগুলো পরিমাণে তেল দিতে হবে। আর তেলটাকেও খুব ভালোভাবে গরম করে নিয়েছি। এখন একে একে মাংসের পিসগুলো দিয়ে ভেজে নিব। চুলার আঁচটাকে একটু কমিয়ে ঢাকনা দিয়ে ভালোভাবে ভেজে নিচ্ছি, তা না হলে ভিতরে সিদ্ধ হবে না। আর যেহেতু অনেক মশলা দেওয়া হয়েছে, তাই মশলাগুলো কড়াইতে একটু পুড়ে যাবে, তাতে কোনো সমস্যা নেই। এখন একে একে ২-৩ ব্যাচ করে আমি চিকেনগুলো ভেজে নিব। একটু সময় নিয়ে ভালোভাবে ভেজে নিচ্ছি, কারণ এগুলো তো আর ঝোল দিয়ে রান্না করা হবে না বেশিক্ষণ ধরে, তাই ভাজার মাধ্যমেই সিদ্ধ করে নিচ্ছি। এই তো সবগুলো মুরগির পিস আমি ভেজে উঠিয়ে নিচ্ছি। এখন মশলাটাকে কষাবো, তাই অন্য একটা কড়াইতে আমি তেলগুলো ঢেলে নিব। তারপর তেলগুলোর মধ্যে মশলাটাকে দিয়ে দিচ্ছি। এখন মশলাটাকে ভালোভাবে ভুনা ভুনা করে নিব। আর এই যে মুরগির মাংসগুলো কি সুন্দর করে ভেজে নিয়েছি। এখন মশলাটাকে তেল ওঠা পর্যন্ত ভুনিয়ে নিচ্ছি। মশলাটা থেকে যখন তেল ছেড়ে দেবে, তখন মুরগির মাংসগুলো দিয়ে দিব। মুরগির মাংসগুলোকে মশলার সাথে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। মাংসগুলোকে আরেকটু সিদ্ধ করার জন্য সামান্য একটু বাটি ধোয়া পানি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে আর ৫ মিনিটের মতো আমি রান্না করে নিব, যাতে কোনোভাবেই ভিতরে কাঁচা না থাকে। এই তো ঢাকনা দিয়ে রান্না করে নিয়েছি। এখন নেড়ে চেড়ে কিছুক্ষণ নামিয়ে নিব। এই চিকেন চাপটা রেস্টুরেন্টের যেকোনো চিকেনের আইটেমের থেকে অনেক বেশি মজার হয়ে থাকে। আর একবার এইভাবে চিকেন বানিয়ে খেলে বারবার খেতে মন চাইবে। তাই আমি রিকোয়েস্ট করব এভাবে একবার বানিয়ে খেয়ে দেখবেন আর কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। আমি সেদিন চিকেন চাপের সাথে খাওয়ার জন্য পোলাও করেছিলাম। পোলাওর সাথে খেতে এটা অসাধারণ লাগে। আর আমার রান্নাটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিবেন। আর পরবর্তী রেসিপিগুলো দেখার জন্য পেজটাকে ফলো দিয়ে রাখতে পারেন। আজকে এ পর্যন্তই। আসসালামু আলাইকুম।